ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কেউ কেউ ধোঁয়াশার সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুক্রবার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আলোচনায় তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে সকল গুমের ঘটনার বিচার হবে। বক্তাদের দাবি, গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে, সেজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। বাংলা একাডেমিতে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আলোচনা। আয়োজক গুম প্রতিরোধে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন মায়ের ডাক। পালিয়ে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছেন র‍্যাব থেকে পালিয়ে। আলোচনায় অংশ নেন গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা, তুলে ধরেন নির্মম দিনের সব গল্প। আমরা আগামীতে এমন একটি বাংলাদেশ দেখতে চাই। তারা বলেন, গুম নিয়ে শুধু আইন করলেই চলবে না, তার বাস্তবায়ন করতে হবে। কমিশনকে বলা হয়েছে যে আপনারা গুমের তদন্ত করেন, গুম কমিশন তদন্ত করছে, কিন্তু তাদের কাউকে গ্রেপ্তার করার অধিকার নেই। সেটি হচ্ছে এক ধরনের হাত পা বেঁধে সাঁতার কাটতে দেওয়ার মতো অবস্থা। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল এমন একটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যারা গ্লানিভূত হয়েছেন, যারা জীবন দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, যারা গুম হয়েছেন, ওনাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি। বক্তারা বলেন, স্বৈরাচারী হাসিনা যেভাবে গুম করতে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করেছে, ভবিষ্যতে যেন তা না হয়। আমরা যে বাহিনীগুলো তৈরি করি আমাদের নিরাপত্তার জন্য, আমাদের নাগরিক অধিকার সংরক্ষণ করবার জন্য, তারা যখন ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে গুম করেন, হত্যা করেন, অত্যাচার করেন, রিমান্ডে নেন, তখন বোঝা যায় এই রাষ্ট্রের সাথে নাগরিকের আর কোনো সম্পর্ক থাকে না। অনুষ্ঠানে শেখ হাসিনার আমলে গুমের শিকার হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, নির্বাচিত হতে পারলে গুম প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগ করবেন তারা। আমরা সেই বাংলাদেশের জন্য অপেক্ষা করছি যে বাংলাদেশে কোনোদিন গুমের শিকার হয়ে কোনো ব্যক্তিকে রাস্তায় দাঁড়াতে হবে না। যদি জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয়, ইনশাআল্লাহ এই গুম প্রতিরোধের জন্য, গুমের সংস্কৃতি নিশ্চিহ্ন করার জন্য প্রথমেই আমাদেরকে যা যা করতে হয় আইন প্রণয়ন সহ, এবং সেটা কার্যকর করার জন্য সবকিছু করা হয়। সমসাময়িক রাজনীতি নিয়েও কথা বলেন তিনি। বলেন, নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা চলছে। নির্বাচন ভণ্ডুল করার নাকি একটা পায়তারা হবে। আমরা সেভাবে কেন দেখব? এই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার জন্যই তো আমরা বিগত 1 বছর অনেকটা আলাপ আলোচনা এবং সরকারের সাথে দর কষাকষি করে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই জায়গায় আসতে পেরেছি। অনুষ্ঠানে জানানো হয়, গুমের শিকার 354 জন ব্যক্তি এখনো ফেরেননি। আমরা এমন গণতান্ত্রিক সংস্কৃতি। নিবিড় সাহা, ৭১, ঢাকা।